আসসালামু আলাইকুম। আগামী মাসে আমি ঢাকা যেতে পারি। আগামী বছর আমি লন্ডন যেতে পারি। আমি এই কাজটি করতে পারি। আমি রাত্রে চা খেতে পারি। আজ আমি ফুটবল খেলতে পারি। আজকের লেসনে আমি করতে পারি, করতেও পারি, নাও করতে পারি, এই ধরনের যে সম্ভাব্যতা যে আমরা কথাগুলো বলে থাকি, সম্ভাব্যমূলক বাক্য যে হতেও পারে নাও হতে পারে, এই ধরনের বাক্য আমরা কিন্তু সচরাচর অনেক বলে থাকি। তো এই ধরনের বাক্যই আমরা কিভাবে খুব সহজে ইংলিশে বলবো সেটাই আজকে দেখব। সম্ভাবনামূলক যখন কথা বা বাক্য আমরা বলবো তখন অবশ্যই মনে রাখতে হবে আমাদের এই ধরনের কথার ক্ষেত্রে বা বাক্যর ক্ষেত্রে সেন্টেন্স অবশ্যই উড শব্দটা ব্যবহার করতে হবে। তো স্ট্রাকচারটি হলো আই উড প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটি হলো আই উড প্লাস ভার্ব প্লাস হলো অবজেক্ট। আগামী মাসে আমি ঢাকা যেতে পারি। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ। এখানে ফলো করলে দেখা যাবে আই উড এটা হলো স্ট্রাকচারের এবং ভার্ব হলো গো এখানে, এবং ভার্বের সাথে এখানে টু প্রিপোজিশন বসেছে, এবং ঢাকা নেক্সট মান্থ এটা হলো অবজেক্ট। এই ধরনের বাক্যে পার্ট 1 হবে এবং পার্ট 2 হবে, সেন্টেন্সের দুইটা পার্ট হবে। আগামী বছর আমি লন্ডন যেতে পারি। আই উড গো টু লন্ডন নেক্সট ইয়ার। আমি এই কাজটি করতে পারি। I would do this work. আমি রাত্রে চাও খেতে পারি। I would drink tea at night. আজ আমি ফুটবল খেলতে পারি। এই বাক্যটি আপনাদের জন্য। আপনারা অবশ্যই এই স্ট্রাকচারের মাধ্যমে সেন্টেন্সটি বানিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই স্ট্রাকচারের মাধ্যমে বাসায় বসে নিজেরা আরও বাক্য বানিয়ে প্র্যাকটিস করুন, তাহলে এই ধরনের সম্ভাবনামূলক বাক্য দেখবেন নিজেরাই আস্তে আস্তে বলতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন তাদেরকে তো বলতেই হবেন না, তারা বরাবরের মতো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।